ইম্যাজিন করুন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন। আপনার মা ডাকছেন, "নাস্তা করো!" কিন্তু আপনি এখনও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে ব্যস্ত। রাতে কে আপনার স্টোরিতে রিয়্যাক্ট করেছে, তা চেক করা। এরপর শুরু হলো দিনের অ্যাডভেঞ্চার। ওয়াশরুমে ফোন, নাস্তার টেবিলে ফোন, পড়তে বসেও ফোন। এমনকি অনেক সময় ফোন খুঁজতে গিয়েও আমরা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফোন খুঁজি। স্মার্টফোন আমাদের এতটাই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে যে মাঝে মাঝে মনে হয় আমাদের ফিউচার লাইফ পার্টনারের চেয়েও এর সঙ্গে বেশি সময় কাটাই। কিন্তু মজার বিষয় হলো, এই ফ্রেন্ডটাই কখনো কখনো আমাদের মেন্টাল হেলথের বিগেস্ট ট্রাবল মেকার হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে আমরা অন্যদের পারফেক্ট লাইফ দেখতে থাকি। কেউ ঘুরতে যাচ্ছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ জিমে সিক্স প্যাক বানাচ্ছে। তখন নিজের জীবনটাকে হঠাৎ মনে হয়, আমি কি শুধু ওয়াইফাই বিল দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছি? এভাবে অতিরিক্ত স্মার্টফোন ইউজ আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস এবং সেলফ ডাউট বাড়াতে পারে। শুধু তাই নয়, আমাদের ফোকাসও কমে যায়। পড়তে বসলে ১০ মিনিট পর মনে হয় একটু ফেসবুক দেখি। ফেসবুক খুলে মনে হয় একটু ইউটিউব দেখি। ইউটিউব খুলে দেখি ১ ঘন্টা চলে গেছে, কিন্তু পড়ার বইয়ের প্রথম লাইনেই আছি। তবে সমাধান আছে। স্মার্টফোনকে অ্যানিমি বানানোর দরকার নেই, বরং তাকে একটু ডিসিপ্লিন শেখাতে হবে। স্ক্রিন টাইম লিমিট সেট করুন, আননেসেসারি নোটিফিকেশনস বন্ধ করুন, আর প্রতিদিন কিছু সময় অফলাইন অ্যাক্টিভিটিজের জন্য রাখুন। বই পড়ুন, এক্সারসাইজ করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলুন, রিয়েল লাইফ ভার্জনে, কমেন্ট সেকশনে নয়। মনে রাখবেন, স্মার্টফোন একটি টুল, আপনার বস নয়। তাই ফোনকে পকেটে রাখুন, লাইফকে ফোরগ্রাউন্ডে আনুন। কারণ লাইকস, শেয়ার্স আর স্ট্রিক্সের চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার মেন্টাল পিস। আর সেটি রক্ষা করার দায়িত্ব একমাত্র আপনারই।